আবারও এক বছর পর রমজান মাস চলে এলো, আর রমজান মাসটাকে পাওয়া আমি ভাগ্য মনে করি। গত বছর যাদের সাথে রমজান মাস কাটিয়েছি তারা অনেকেই এই পৃথিবীতে নেই। জানি না সামনের রমজান মাসটা আমি পাবো কি না, আর আমি সামনের বছরটাও পাবো কি না সেটা তো আমি জানি না। তাই যতটুকু সম্ভব এবং যত বেশি সম্ভব বেশি বেশি করে ইবাদত বান্দেগিতে মশগুল থাকতে হবে। তাই চলুন সবাই বেশি বেশি করে ইবাদত করি, দান সদকা করি এবং সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। পবিত্র রমজান মাসের আজ প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কে কোথা থেকে দেখছেন এবং কে কেমন আছেন। দোয়া করি নামাজ পড়ে যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদে রাখে এবং সকলের দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। দেখতে তো পেয়েছেন রোজা উপলক্ষে আমার বেডের ঠিক পাশে যে কর্নারটা আছে সেখানে আমি সুন্দর করে রমজান ভাইব দিয়ে একটি সুন্দর করে ডেকোরেশন করেছি। আমি এখানেই বসে কোরআন তেলাওয়াত করব এবং তার সামনেই আমি নামাজ পড়ব। যদিও সেই অংশটা খুব একটা শ্যুট করা হয়নি, তো যেখানে আমি ইবাদত করব সেখানটা একটু সুন্দর করে মনের মতো করে একটু গুছিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো জায়গায়। এদিক দিয়ে রোজার একদিন আগে আমার একটা কেকের ডেলিভারি ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু সামান্য করে শেয়ার করে ফেলি। এই কেকটা খুবই সিম্পল এবং একটি বার্থডে কেক এবং 1 পাউন্ড ভ্যানিলা কেক ছিল, তো খুবই সুন্দর করে এই কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আর রোজার মধ্যে খুব একটা কেকের অর্ডার তেমন একটা পাওয়া যাবে না, তো ভাবলাম আপনাদের সাথে এই ছোট্ট একটি কেক কীভাবে আমি ডেকোরেশন করেছি একটু শেয়ার করে ফেলি। কারণ আমার অনেক ভিউয়ার্স আপু আছে যারা আমার কেকের ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করে। রোজা আসছে করে এতই ব্যস্ত ছিলাম ঘর সংসারের কাজকর্ম নিয়ে, তার উপরে ইফতার বানানো নিয়ে, সেগুলো তো চেষ্টা করেছি আপনাদেরকে অল্প অল্প করে শেয়ার করার জন্য। কিন্তু আজ আপনাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা তো প্রথম রোজার দিন কি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রোজার আগের দিন আমি টক দই বানিয়ে নিচ্ছি, কারণ ইফতারির সময় আমরা লাচ্ছি বানাই। তো এবার ভাবলাম দোকান থেকে না কিনে যদি আমি ঘরে এই লাচ্ছিটা বানিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের যেমন খরচটা কম পড়বে, তেমনি আমার ঘরে নিজের হাতের বানানো জিনিস দিয়ে যখন আমি ইফতার খাবো তাহলে আমার নিজের থেকেও বেশ ভালো লাগবে। তো ঝটপটভাবে আমি আমার কাছে যে মাটির হাঁড়িটা আছে সেখানে এই টক দই লাচ্ছিটা আমি বসিয়ে দিচ্ছি। এই টক দইটা একদিন আগে বানিয়ে নিতে হয়, না হয় এটা পুরোপুরি সেট হবে না। তো এখানে আমি 1 কেজি দুধ দিয়ে সামান্য একটু করে ঘন করে একটি মাটির হাঁড়িতে ও আরেকটি আড়ঙের যে সকল টক দইয়ের কোটা পাওয়া যায় সেখানে বসিয়ে দিয়েছি এবং গরম স্থানে প্রায় 12 ঘন্টার মতো ছিল। আর এরপরেই আমি কি করেছি ফ্রিজে রেখে দিয়েছি 4-5 ঘন্টা। তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, তার আগেই কিন্তু মাটির হাঁড়ি থেকে টক দইটা নিয়ে আমার হাজব্যান্ড লাচ্ছি বানিয়ে ফেলেছিল, যেটা শ্যুট নেওয়া হয়নি সে মুহূর্তে। তো যতটুকু ছিল তো ঠিক ততটুকুই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতে তো পেয়েছেন কত সুন্দরভাবে ঘন করে এটি বসে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ঘরদুয়ারটা মোটামুটিভাবে একটু ক্লিন করে নিয়েছি। গতকালই আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তো আজকে একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে আমার রোজার যে সকল জিনিসগুলো আগে থেকে গুছিয়ে রাখা দরকার সেগুলো গুছিয়ে নিচ্ছি। রোজা যাতে ইবাদত বন্দেগি করতে পারি সেজন্য তো অনেক খাবার আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো যার কারণে আজ তেমন একটা ঝামেলা নেই আর তেমন একটা টেনশনও হচ্ছে না, শুধু ফ্রিজ থেকে আগে থেকেই বের করে নিয়েছি ফ্রোজেন খাবারগুলো। তো রান্নাঘরের এই কাজকর্মগুলো তো করে নিতে হবে, কারণ ইফতার বানানোর আগে সব কিছু যদি গুছিয়ে রাখা হয় তাহলে ইফতার বানাতে তেমন একটা ঝামেলাই হবে না। আর যেহেতু পুরো ঘরে আমি মহিলা বলতে আমি একা, আর আমার 3 ছেলে, আমার হাজব্যান্ড, আর কেউই নেই। তো এই কাজগুলো তো আমি ছাড়া আর করার কেউই নেই। অন্যদিকে গতকাল যে বেসনগুলো এনেছিল সেগুলো তো আর সেট করা হয়নি, তো আমি ভাবলাম এখন বেসনগুলো প্রিমিক্স রেডি করে ফেলি। বেসনের প্রিমিক্সটা আগে থেকে রেডি করে একটু বেশি করে রাখলে প্রতিদিন বেসনে যে ডোটা মাখতে হয় সেখানে আর তেমন কিছু দিতে হয় না, শুধু কোটা থেকে বের করে পানি মিক্স করে নিলেই হয়। এদিক দিয়ে আমি সব কিছু এখানে মিক্স করে ফেলেছি আর একটু বেশি পরিমাণেই করেছি, যাতে আমার যে যতটুকু প্রয়োজন ততটুকু আমি বেসনের সাথে সাথে বেগুনি এবং আলুর চপ বানিয়ে নিতে পারি। আর এই জিনিসটা কিন্তু খুবই সহজ একটি জিনিস, কারণ এই কাজটা যদি আপনি আগে থেকে করে রাখেন তাহলে ইফতার বানানোর সময় তেমন একটা ঝামেলা হবে না। এদিক দিয়ে এই ফাঁকে আমি নামাজ পড়ে পুরো ঘরটা যখন ক্লিন করেছি তো ভাবলাম ইফতারের এই সকল জিনিসগুলো আগে থেকে মেখে রেখে দিই, এতে আমার সুবিধা হবে ইফতার বানানোর সময় ঝটপটভাবে সব কিছু আমি বানিয়ে নিতে পারবো।
তো পেঁয়াজুর ডালটাও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, দেখতে পেয়েছেন। আর এখন সব কিছু মেখে রেখেছি, আর একে একে আসরের নামাজ পড়ে আমি এই ইফতারগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু আজ প্রথম রোজা, তো একটু ইফতার একটু বেশি পরিমাণে বানাচ্ছি। আর অন্যদিকে আলহামদুলিল্লাহ আমি কিছু মানুষকেও ইফতার দিব, তো যার কারণে একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা ইফতার আইটেমগুলো। অন্যদিকে তো আমার বাচ্চারাও আজ রোজা রেখেছে, তো বুঝতে পারছেন আমার এই ছোটো ছোটো বাচ্চারা যখন রোজা রেখেছে, তো তারা কিছুক্ষণ পর পরেই আমাকে জিজ্ঞেস করছে আম্মু কখন আজান দিবে, আমাদের তো খিদা লেগে গিয়েছিল। ছোট বাচ্চা তো তাদেরকে তাদের মতো করেই আমি সান্ত্বনা দিয়েছি। তো তাদেরকে অনেক কিছুই আমি মানে বলেছি যে তোমরা যদি এই সময় যদি একটু রোজা রাখো বা তোমরা যদি একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাদের উপর অনেক খুশি হবে। তো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে খুশি রাখার জন্য আমি যে সকল ইফতারগুলো বানিয়েছি তাদেরকে যখন দেখিয়েছি, তারা কিন্তু অনেক খুশি হয়েছিল। আর বাচ্চারা এই সকল মজার মজার খাবারগুলো দেখলে রোজা রাখার আগ্রহটা তাদের আরও বেশি পরিমাণে বেড়ে যায়। এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে সকল ভাজাভাজির কাজ আছে সেগুলো করে ফেলছি। আর প্রথম রোজায় ভাজাভাজির পরিমাণটা একটু বেশি পরিমাণে হয়ে যায়, কারণ অনেক দিন পর যখন এই সকল মজার মজার খাবারগুলো এবং ইফতারগুলো বানাই, তো পরিবারের সবসময় একটি অ্যাটেনশন থাকে মজার কী বানাবে, তা একজন গৃহিণী হয়ে বা একজন মা হয়ে। তো এদিক দিয়ে পেঁয়াজগুলো প্রায় হয়ে যাচ্ছে, আর হতে হতে আমি বেসনের যে প্রিমিক্সটা কিছুক্ষণ আগে রেডি করে রেখেছিলাম সেটাও এখন মেখে নিচ্ছি। কারণ বেসনের এই প্রিমিক্সটা যদি একটু আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়, তাহলে বেসন এবং আলুর চপগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যায়। তো আমি কি করেছি, ছোট্ট একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। বেসনের ডোটা যখন আপনি রেডি করবেন, তখন এখানে 1 চামচ গরম তেল দিয়ে দিবেন, তাহলে বেগুনি এবং আলুর চপ খুব একটা তেল শুষে নেবে না। আর বেসনের এই ডোটাতে যখন গরম তেল থাকবে, তখন আর প্রত্যেকটা বেগুনি এবং আলুর চপ খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে। এদিক দিয়ে কিছুদিন আগে যে সমুচাগুলো আমি বানিয়েছি সেগুলো এবং ডোনাট নাগেটসগুলো বানিয়েছি সেগুলো ভেজে নিয়েছি। ওই যে আগে থেকে বানিয়ে রেখেছি, তাই তেমন একটা ঝামেলা নিতে হয়নি। সাথে সাথে ফ্রিজ থেকে বের করে আমি এই জিনিসগুলো ভেজে নিয়েছি। আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি যে নতুন কড়াইটা কিনেছি রোজার আগে, সেটা দিয়ে কত সুন্দর করে প্রত্যেকটা ইফতার আমি বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, আমি এই প্রথম ইফতার বানিয়ে এতটা শান্তি পাচ্ছি। প্রত্যেকটা ইফতারের আইটেমগুলো ভাজতে এত সুবিধা হচ্ছিল, আর কোনোটার সাথে লেগে যাচ্ছে না, এবং এমনকি নিচেও কোনোভাবেই লেগে যাচ্ছে না। কত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আমি বানিয়ে নিচ্ছি। আসলে সত্যি বলতে কি, এই জিনিসটা কিনে হয়তো প্রথমে একটু মন খারাপ ছিল, কারণ আমি একটু ছোটো দেখে কিনে ফেলেছি। কিন্তু এখন এই যে আমি ভাজাভাজি করছি, এটাতে আমার এত সুবিধা হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমি ভেজে নিতে পারছি এই কিউট একটি কড়াই নিয়ে। আর আমার এত খুশি লাগছিল, মনে মনে ভাবছি ছোট হলেও কিন্তু সে অনেক উপকারে এসেছে আমার। তো এদিক দিয়ে সব ভাজাভাজি করে নিয়ে অন্যদিকে আদিলের বাবা একটু টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে ফেলেছিল, সে সাথে রুয়াবজাও দিয়েছিল। আর টেবিলে প্রত্যেকটা খাবার আমি খুব সুন্দর করে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আরগুলো মানুষকে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে খাবারের টেবিলটা সার্ভ করে দিয়েছি। ইফতারির আগ মুহূর্তে এর চেয়ে বেশি করে সুন্দর করে ডেকোরেশন করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ সবাই তখন ইফতারির টেবিলে বসেছিল। তো এই হলো আমার প্রথম রোজার প্রথম ইফতার আয়োজন। তো এই খাবারগুলো খেয়ে আমরা ইফতার করেছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের রিজিকে উত্তম খাবারগুলো রেখেছেন, সেজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো ইফতারে কি আইটেম ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের ভাইয়া কি করেছে, আগের দিন রাতেই সেহরির জন্য মানে কিছু বাজারে এনেছিল, সেগুলো সে সময় আর ব্যস্ততার কারণে শ্যুট নেওয়া হয়নি। তো ভাবলাম এখন শেয়ার করি। প্রথম রোজার প্রথম সেহরিটাতে কি খেয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে তো পেয়েছেন একটা দেশি মুরগি এনেছিল। আর প্রথম রোজায় সবসময় আমার শ্বশুর শাশুড়িও যখন ছিল, তখন আমরা প্রথম রোজায় দেশি মুরগি খাওয়া হতো। এখন এই জিনিসটা আমার হাজব্যান্ডও করে থাকে। তো তাড়াতাড়ি রান্না করার জন্য দেশি মুরগি যখন শক্ত, রান্না করতে তো অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য প্রেশার কুকারে বসিয়ে কিছুক্ষণ নরম করে নিয়েছি। তো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি একটু তেলের মধ্যে পেঁয়াজকে হালকা হালকা লাল করে তারপরে এই মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আর এই মাংসটা রান্না করতে আমার থেকে বেশিক্ষণ সময় লাগবে না। আর মাংস রান্না করার সময় আমি যা যা দিয়ে থাকি সবসময় সব কিছু দিয়ে আমি ঠিকমতো এই মাংসটা রান্না করে ফেলছি।
আমি তো জানি না আমার এই ইফতার আয়োজন এবং সেহরির আয়োজন আর রোজার প্রথম ব্লগটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আর আপনি যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো টেবিলে ভোরাতে তো খাবারগুলো সার্ভ করেছি, তো তার আগে সামান্য একটু করে শ্যুট নিয়ে নিয়েছি। অন্যদিকে মুরগির মাংসের সাথে আমি শোল মাছও রান্না করেছিলাম। মাছ ও মাংস আর একটু সবজি ছিল, সেটা হয়তো আপনাদের সাথে দেখানো হয়নি। আর মাছটা হয়ে যাওয়ার পর এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। তো এই হলো আমার প্রথম সেহরির আয়োজন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু আইটেম নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।